আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা খুবই স্পেশাল একটা ক্ল্যাশ ম্যাচ দেখতে চলেছি, যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল অ্যারাবিয়ান সার্ভার তথা পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে নামকরা গিল্ড ওভার পাওয়ারের সাথে বিটুকে যখন 7 এইজ গিল্ডে ছিলেন সেই গিল্ডের সাথে। তো ম্যাচটিকে আপনি বলতে পারেন ভিনসেন্জো ভার্সেস বর্ন টু কিল স্কোয়াডের লড়াই। আর ওভার পাওয়ার গিল্ড সম্পর্কে একটু বলতে হচ্ছে, ওভার পাওয়ার গিল্ড হচ্ছে অ্যারাবিয়ান তথা পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস একটি গিল্ড, এবং যত নামকরা প্রো প্লেয়ার আছে অ্যারাবিয়ান সার্ভারের তারা বেশিরভাগই ওভার পাওয়ার গিল্ডের। তো যাই হোক, ম্যাচটি শুরু হওয়ার পূর্বে চলুন দেখে আসি ভিনসেন্জোর স্কোয়াডে ওভার পাওয়ারের কোন স্টাররা ছিলেন আর বিটুকের পক্ষে কারা ছিলেন। তো ভিনসেন্জো স্কোয়াড বা ওভার পাওয়ার থেকে দেখতে পাচ্ছি রয়েছে ভিনসেন্জো, সিপ্লাস, মরো 777 এবং হোয়াইট 444, এবং এরা চারজনই অ্যারাবিয়ান সার্ভারের বড় ধরনের স্টার। আর এর বিপরীতে বর্ন টু কিলের স্কোয়াডে রয়েছে 7 এইজ এসএফ, বর্ন টু কিল, টুইস্ট এবং মলুসিয়ানা, কি নাম আমি উচ্চারণ করতে পারলাম না। যাই হোক, ভিনসেন্জোর স্কোয়াডের অনুযায়ী বর্ন টু কিলের স্কোয়াডে কিন্তু সেরকম কোনো স্টার নেই। ভিনসেন্জোর স্কোয়াডে যারা রয়েছে তাদের ইউটিউব চ্যানেলে সবারই মিনিমাম 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। আর অন্যদিকে বর্ন টু কিলের স্কোয়াডে বর্ন টু কিল বাদে আর একজনেরও 5 লক্ষের উপর সাবস্ক্রাইবার নেই। তো বুঝতে পারছেন ভিনসেন্জো অ্যারাবিয়ান সার্ভারের সবচেয়ে বড় বড় স্টারদের নিয়ে খেলবে, তো এর জন্য এই ম্যাচটিতে ভিনসেন্জো এমনিতে এগিয়ে রয়েছে। তবে তারপরেও আপনাকে মনে রাখতে হবে যে ওপাশে বর্ন টু কিল রয়েছে, যে কোনো অঘটন ঘটতেই পারে। তোর কথা না বেরিয়ে চলুন ম্যাচটা দেখে আসে, সেটার উপর রিয়াকশন করি। সো দ্য গেম ইজ গোয়িং টু বি স্টার্টেড নাও। আমরা সাইব্লুসের ক্যাম্প থেকে দেখছি, সিব্লাসের ক্যাম্প থেকে দেখছি। আসলে আরবি তোর নাম হচ্ছে সাইব্লুস, বাট আমি যখন বাংলাতে বলবো তখন সেটা সিব্লাস হয়ে যাবে, ঠিক আছে? কিরে ভাই, বক্সের মধ্যে গ্লোয়াল পড়লো, দ্যাট মিনস এটা অনেক আগের খেলা, তখন গ্লোয়াল পড়তো। আর তখন সম্ভবত ইউএমপি ছিল, ক্লাসে ইউএমপি ছিল আর ল্যান্ডওয়েনও ছিল সম্ভবত তখন। যাই হোক, খুবই ইন্টেন্স একটা ম্যাচ হতে যাচ্ছে। আর এই ম্যাচটা যদি আমি বর্ন টু কিলের ক্যাম্প থেকে দেখতে পারতাম তাহলে আরও বেটার হতো। অলরেডি ডেজার্ট ইগলের হেড খেয়ে মরো 777 পড়ে গিয়েছে। আর এর ভাই, এটা মোটো স্ক্রিপ্টেড ম্যাচ নয়। আর এই ম্যাচটিতে রিয়াকশন দিতে বা কমেন্টারি দিতে যে প্রবলেমটা আমাকে ফেস করতে হবে সেটা হচ্ছে, এই পাশের চারজনকে আমি চিনতে পারছি, তাদের ড্রেস আলাদা, কিন্তু ও পাশে 7 এইজ অ্যাশাপ বাদে বাকি তিনজনের ড্রেসই প্রায় সেম। বর্ন টু কিল, টুইস্ট এবং যে মলুসা নাকি কি নাম, ওদের তিনজনেরই সেম ড্রেস, যার জন্য নাম লেখা উঠলে আর বোঝার কাজে নেই কোনটা কি। কিংবা আমি ওরকম অতখানি স্মার্ট নই যে বোঝার মতো অতখানি স্মার্টও নই আমি। যাই হোক, ভিনসেন্জোর সামনে বর্ন টু কিল, মানে আমি ম্যাচটুকু এতটুকু দেখেছিলাম, ভিনসেন্জোকে অলরেডি বর্ন টু কিল ডাউন করে দিয়েছে। হ্যাঁ, সিব্লাস শেষ, মাত্র কয়েক সেকেন্ডের জন্য খালি মানে গ্লোয়ালের বাইরে ছিল, শেষ ডেজার্টের হেড খেয়ে পড়ে গিয়েছে। ভিনসেন্জো আবার রিভাইভ পেয়ে গিয়েছে। ভিনসেন্জো শেষ, রিভাইভ পেয়ে লাভ হয় না। সিব্লাস ভিনসেন্জো শেষ। এখন আছে মরো 777 আর হোয়াইট 444। হোয়াইট 444কে কে মারলো? বর্ন টু কিল মেরেছে ইউএমপি দিয়ে। এখন মরো 777 একা রয়েছে, সামনে এসেছে 7 এইজ এসব, ওর ড্রেসটাই শুধুমাত্র আলাদা, ওর ড্রেসটা চেনা যায়, মেরে দিয়েছে। প্রথম রাউন্ডটা বর্ন টু কিলরা অনেক সুন্দরভাবে খেলেছে। সেকেন্ড রাউন্ডের খেলা, এই ম্যাচটা প্রপার রিয়াকশন দেওয়া যেত যদি আমি কমপক্ষে 20 বার এই ম্যাচটা দেখতাম, যে কখন কে মূল্য নামগুলো লক্ষ্য করতাম, তাহলে আমি মুখস্থ বলতে পারতাম। কিন্তু এতখানি আসলে মানে সম্ভব না, যার জন্য আপনিও যা দেখছেন আমিও তাই দেখছি, এরকম একটাভাবে দেখতে হবে ম্যাচটা, নাকি রিয়াকশন করতে হবে। এটাই সম্ভবত বর্ন টু কিল ছিল, হেড খেয়ে পড়ে গেল। বর্ন টু কিল নক হয়ে রয়েছে। আর এটা টুইস্টার, আন্দাজে, আমি কিন্তু পুরোপুরি আন্দাজে বলছি। এই বর্ন টু কিল রিভাইভ পেয়েছে, বর্ন টু কিল রিভাইভ পেয়ে মিটিগেট করছে, আর ওপাশে টুইস্ট পড়ে রয়েছে, এখানে বর্ন টু কিল আছে। এইটাই বর্ন টু কিল সিব্লাসের সামনে। হ্যাঁ, সিব্লাস বর্ন টু কিলকে মেরে দিয়েছে, মুহূর্তের মধ্যে সব শেষ। একজনকেও মারতে পারেনি ভিনসেন্জো স্কোয়াডের, ব্যাপারটা কষ্টজনক। অ্যাকচুয়ালি আমি সিব্লাসের ক্যাম্প থেকে দেখলেও আমি বর্ন টু কিলের সাপোর্ট করছি, বিকজ অ্যাজ ইউ নো আমি বর্ন টু কিলের বিগ সাপোর্টার, আর বিগ মানে নট অনলি বিগ ফ্যান, বিগ সাপোর্টার অ্যাজ ওয়েল। খুবই ইন্টেন্স একটা ম্যাচ, সবাই সবাইকে ভয় পাচ্ছে। আর এখানে আপনি সেই বিষয়টা বুঝতে পারবেন যে কেমন ভয় পাচ্ছে। কেউ কিন্তু আগে অ্যাটাক করছে না, সবাই যার যার মতো মানে নিরাপত্তা বজায় রেখে মানে খেলবে, লক্ষ্য করবেন, কেউ আগে যাবে না। ওরাও অ্যাটাক করছে না, ওরাও অ্যাটাক করছে না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দেখার চেষ্টা করছে। আবার পেছনে ঠিক করে নিল সিব্লাস, একজন আরেকজনের ঘাড়ে দাঁড়িয়ে গুলি করার চেষ্টা করবে, মানে তাও বাইরে বের হবে না। হোয়াইট 444 সিব্লাসের ঘাড় উঠবে, ঘাড়ে উঠে গুলি করবে, দাঁড়িয়েই গুলি খেয়ে গেছে উল্টা। হোয়াইট 444 শেষ, অল্পের জন্য বেঁচে গেছে। কারণ ও পাশে যারা রয়েছে তারাও ওদের মতো এত হাইফাই প্লেয়ার না, কিন্তু তারপরেও যথেষ্ট হাইফাই, কারণ 7 এইজ আসা 92% হেডশট রেট। তারপর টুইস্টারও যথেষ্ট নাম করা, তার মোডুসে নেই কি ও খেলাটা আমি জানি না, তবে নাম করা না হলে বর্ন টু কিল অবশ্যই নেয়নি। বর্ন টু কিলের পাশে খেলার যোগ্যতা অবশ্যই আছে ওর, সেজন্যই নেওয়া হয়েছে। এই 7 এইজ আসের সামনে পড়েছে, কিন্তু এইটা 7 এইজ মিস করলো কীভাবে? এই যে বোকার মতো ওখানে মেডিকেট করতে লাগছিল মনে হয়, সিব্লাস মেরে দিল। এইরকম একটা ম্যাচে যাই হোক, ও পাশে বর্ন টু কিল ভিনসেন্জোকে মেরে দিয়েছে। বর্ন টু কিল অলওয়েজ বর্ন টু কিল ভাই।
কিন্তু বন্ট্রকিল যে কোনটা এখানে, এর সামনের এটাই বন্ট্রকিল হতে পারে। সিপ্লাস হেডশট দিয়েছে, 7S এসএফকে মেরেছে, এটা বন্ট্রকিল ছিল, রিভাইভ দিতে লাগছিল। মোটুসানাই কি ও এলিমিনেট হয়ে গিয়েছে, আর এই পাশ থেকে মরো 777 কোমায় চলে গিয়েছে। এটা কি বললো, এটা 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 সম্ভবত টুইস্টার করেছে। এখন শুধুমাত্র বন্ট্রকিল বেঁচে রয়েছে একা। বন্ট্রকিল ওদিকে হোয়াইট 444কে মনে হয় স্ট্রাইক করবে। হ্যাঁ বন্ট্রকিল, দুজন, হোয়াইট 444 সিপ্লাস ভার্সেস বন্ট্রকিল। হোয়াইট 444কে অলরেডি ডাউন করে দিয়েছে, এখন বন্ট্রকিল একা রয়েছে আর সিপ্লাস 1 ভার্সেস 1। তো ম্যাচটা এখন বন্ট্রকিল আমি মনে করি হ্যান্ডেল করতে পারবে। ও কিন্তু এই ম্যাচেও 2টো কিল করেছে, হোয়াইট 444 এবং ভিনসেনজোকে। বন্ট্রকিল চলে এসেছে, বন্ট্রকিল আবার মনে হয় এটা হ্যান্ডেল করতে পারবে, ট্রিপল কিল হয়ে যাবে বন্ট্রকিলে। একা কতখানি সম্ভব, আর নর্মাল প্লেয়ার বলে এমনিই খেলা নষ্ট হয়ে যায়, বন্ট্রকিল একা কতখানি ম্যানেজ করবে ভাই, পারলো না। আমার তারপরও জিরো বিশ্বাস। আপনি যখন ফুল ম্যাচ লাস্টে সামারি দেখবেন, মরো 777 অলরেডি শেষ, সামারি যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে কে বললো ভাই এটা। বন্ট্রকিল এবারে কিন্তু ভিনসেনজোকে আগে মারছে, আর ওটা সম্ভবত মোডুসা অথবা টুইস্টার মারা গেল, দুজন শেষ। কে যে কখন বললো, বন্ট্রকিল মনে হয় এবার আগে মারা গেছে, এটা বন্ট্রকিল ছিল মনে হয় নাকি, বন্ট্রকিল ছিল। 7S এসবকে মেরে দিয়েছে। মানে বন্ট্রকিলের টিমমেটরা যদি ভালো হতো, বন্ট্রকিল হ্যান্ডেল করতে পারতো। আমার মনে হয় লাস্টে আপনি যখন সামনে দেখবেন সবচেয়ে ভালো খেলেছে বন্ট্রকিল এই পুরো 8 জনের মধ্যে, এরকম একটা কিছু দেখবেন। বন্ট্রকিল ফা মারা যায় না, অন্তত একজনকে নিয়ে মরবে। তবে সিপ্লাস অনেক ভালো খেলছে আর কি, বুদ্ধি করে খেলছে, দৌড়াতে দৌড়াতেই ড্যামেজ খেয়ে যায়, কি বলবো, একজন পড়েই গিয়েছে অলরেডি, চিন্তা করা যায়। এই 7S একা কেন ঢোকার দরকার ভাই, একা কেন ঢুকবি ভাই, ওরা 4 জনই প্রো প্লেয়ার, আমার মতো নর্মাল প্লেয়ার নাকি যে একা ঢুকে মারতে পারবো 2-3 না, সবাই হাই লেভেলের প্রো প্লেয়ার। ফার্স্ট কি খেলা ভাই, মানে কখন কোন দিকে যায় কে কোনটা মানে বোঝার কোনো কায়দা নেই। বন্ট্রকিলের অলরেডি 2 জন পড়ে গিয়েছে, এদিকে ভিনসেনজো না মরো 777 আর হোয়াইট 444 ইনাইলা ভাডেল রাজধানী হওয়ার পথে আর কি, তার মধ্যে একজন ইনাইলা হয়ে গিয়েছে, কে সিপ্লাসের পক্ষের একজন, বন্ট্রকিলের পক্ষের একজন ইনাইলা হয়েছে সম্ভবত। ভিনসেনজো ওদিকে রিভাইভ দেওয়ার ট্রাই করছে আর কি। কার সামনে বলে, এখানে দুটাই বন্ট্রকিলের মতো ড্রেস, কোনটা যে বন্ট্রকিল, এটাকে সিপ্লাস নট ডাউন, কিন্তু নামটা লেখা হলে ভালো হতো। কি বললো, টুইস্ট মারছে, হোয়াইট আছে, হোয়াইট পড়ে গিয়েছে। এটা কি বললো, মরো 777 অন স্ট্রাইক, 3 জন পড়েছে, ভিনসেনজো, হোয়াইট, আর এখন শুধুমাত্র একা বন্ট্রকিল রয়েছে আমার মনে হয়, আমি নিশ্চিত নই, কারণ ড্রেস বুঝতে পারছি না আমি, কিংবা নামগুলো লক্ষ্য করতে পারিনি, এত দ্রুত শিফট হয়েছে, মানে এত উত্তেজিত ছিলাম, নামগুলো আমি দেখতে পাইনি। যদি বন্ট্রকিল হয় আই ডোন্ট থিঙ্ক মরো 777 হ্যান্ডেল করতে পারবে, কারণ সিপ্লাস ভাগ্যের জোরে হ্যান্ডেল করতে পারছে। ভাগ্যের জোরে বলা ভুল হবে, সিপ্লাসও সাধারণ প্লেয়ার নয়, কিন্তু বন্ট্রকিল আমার মনে হয় সিপ্লাসের সাথে 1 ভার্সেস 1 পারা উচিত ছিল, প্রেশার বেশি হয়ে গিয়েছিল বন্ট্রকিলের, বাট মরো 777 মনে হয় হ্যান্ডেল করতে পারবে, কারণ বন্ট্রকিল খুবই ক্লেভার, কই থেকে কই আসবে। মরো 777 তো সেই খেলে, ও টুইস্ট ছিল, দূর উদয় আমি বন্ট্রকিল মনে করেছিলাম। টুইস্ট মরছে, ভালো হয়েছে, বন্ট্রকিল মরো 777 হাতে এইভাবে 1 ভার্সেস 1 মরলে খুব খারাপ লাগতো ব্যাপারটা, ভালো হয়েছে আগে মরছে। মানে আমি তো বলেছি, আমি আসলে বুঝতেই পারছি না কোনটা, ডিফিকাল্ট। ড্রেসগুলো এক একজনের এক এক রকম ড্রেস হবে, কমেন্টারি করতে সুবিধা হয়। সেই ইন্টেন্স একটা ম্যাচ, অনেক দুঃখের বিষয়ে পরপর 4টা ম্যাচ হেরে গিয়েছে বন্ট্রকিল এখন কেমন লাগছে, ও হচ্ছে সবাইকে পিটায়, ও এরকম ম্যাচ হারছে, আর বন্ট্রকিল তো হারলেও কখনো স্ক্রিপ্টেড খেলা খেলবে না, একজন পড়ে গিয়েছে অলরেডি বন্ট্রকিলের পক্ষে, টিমমেটটা একেবারেই ভালো হয়নি বন্ট্রকিলের। মরো 777 শেষ, যে আগে যাবে সেই মরবে।
টুইস্ট মর্ট্রিবলসনকে হেডশট দিয়েছিল, আর বন্ড্রিকিলের পক্ষের জন্য রিভাইভ পেয়ে গিয়েছে। তবে এই ম্যাচে আমি মনে করি এই ম্যাচের রেজাল্ট যায় আসুক, পরপর 4-5টা ম্যাচ হলে বন্ড্রিকিলের বর্তমানে যে টিমমেট রয়েছে তারাই ঘুরে দাঁড়াতে পারবে ভালো মতো। কারণ খেলা পাওয়াটা মেন না, অনেক সময় হচ্ছে ডিরেকশন একটা ব্যাপার। কারণ আপনারা দেখেছেন মানে ডিরেকশন কিন্তু একটা বিগ ফ্যাক্ট, মানে ক্যাপ্টেন্সি খেলার স্টাইল এটা একটা বিশাল ব্যাপার। এই 7S মার খেয়ে যাবে, এই আবল তাবল কে কার সাথে ফাইট করছে পিছন থেকে আরেকজন মেরে দেবে, শেষ হয়ে যায়, আবার ও মরে যাবে শেষ। ওকে টুইস্ট, এটা টুইস্ট ছিল, টুইস্ট নাকি টুইস্টার। 7S সবকে রিভাইভ দিচ্ছে, আর ওদিকে রয়েছে ভিনসেন্টের অবস্থা খারাপ, সিপ্লাস ডাইড, মর্ট্রিবল7 ডাইড, হোয়াইট 444 আছে, বাট হোয়াইট 444 সামনে কি এটা, হোয়াইট 444কে নকডাউন করে দিয়েছে। এখন শুধু বর্ন টু কিল ভিনসেন্টোকে মেরেছে, আর হোয়াইট 444কে মেরেছে হচ্ছে 7S। মানে এত দ্রুত সব কিছু হচ্ছে বোঝা যায় না। যাই হোক, 2টো ম্যাচ জিতেছে বর্ন টু কিলরা। আমার কথা হচ্ছে ম্যাচ রেজাল্ট যায় আসুক, আমি দেখবো লাস্টে যদি দেখা যায় যে বর্ন টু কিল সবার চেয়ে ভালো খেলেছে তাহলে আমি স্যাটিসফাইড থাকি, যে বর্ন টু কিলের কোনো ভুল নাই, ও ভালো খেলেছে। কারণ ওর সমান লেভেলের প্লেয়ার 4 জনের সাথে বর্ন টু কিলের একা পারা অসম্ভব, ইম্পসিবল। সেই রকম একটা ফাস্ট খেলা হচ্ছে ভাই, মানে হাই ভোল্টেজ ম্যাচ, বেস্ট ভার্সেস বেস্ট। কিন্তু বর্ন টু কিলরা অনেক পেছনে পড়ে গিয়েছে, ব্যাপারটা কষ্টজনক। 7S এর সামনে পড়বে, ভিনসেন্টো হেডশট দিয়েছে 7Sকে মেরেই ফেলেছে। স্কোয়াড ম্যাচে হচ্ছে বুদ্ধির খেলা, খালি শক্তির খেলা না, বুদ্ধির খেলা স্কোয়াড ম্যাচগুলো। অবশ্য সব ম্যাচই, বাট স্কোয়াড ম্যাচে একটু বেশি, কারণ এতগুলো প্লেয়ার কখন কে কোথায় থাকবে, আপনি কখন কোথা দিয়ে দৌড় দিলেন, একটা মারা খেয়ে গেলেন, হেড খেয়ে গেলেন। আমি কাস্টম খেলি না, বাট অ্যাজ এ দর্শক হিসেবে আমি যেটা বুঝি আর কি, আমার খেলা একেবারে হয় না। আমি লাস্ট 1 মাস পরে মনে হয় সেদিন খেলেছিলাম একটু। ভিনসেন্টো টুইস্টারকে মেরে দিয়েছে, এখন একজন মতো প্লেয়ার রয়েছে, এটা যে কে রয়েছে ভাই। বাউন্ডারি কিল ছিল লাস্টে, দুঃখের ব্যাপার খুবই। এই ম্যাচটা আমি ডাউনলোড দিয়ে রেখেছিলাম প্রায় 2 মাস পূর্বে, কিন্তু আমি ম্যাচটা কখনোই চাচ্ছিলাম না যে আমি রিয়াকশন দেবো এই ম্যাচের উপর। বাট এমন অবস্থা হয়েছে, আমি ইদানিং গেমিং ব্যাপার নিয়ে একেবারেই মাথা কামাতে পারি না, আমার কাছে কোনো কন্টেন্ট আইডিয়াই নেই। আগে এক সময় একটু সময় ছিল, গেমিং নিয়ে একটু সময় দিতাম, যার জন্য বেস্ট ম্যাচগুলো, মানে বিভিন্ন খেলা দেখতাম, বেস্ট ম্যাচগুলোর রিয়াকশন দিতে পারতাম। বাট এখন আমি এটা নিয়ে একেবারেই সময় দিতে পারি না, যার জন্য এই ভিডিওটা ছিল, তাই ভাবলাম এটার উপর রিয়াকশন দিই। মান সম্মান মতো হাঁটতে পারলে তো ভালো লাগতো। এটাই সম্ভবত লাস্ট ম্যাচ হবে, এটাই লাস্ট ম্যাচ হওয়া উচিত যদি আর না পারি। মন্ট্রিকিল অলরেডি ফার্স্ট ব্লাড, ও অলওয়েজ ফার্স্ট ব্লাড, এবং ভিনসেন্টোকে মারে বরাবর। ওর সাথে যে কমবেট তাকে আগে মারে। এই ভাই মন্ট্রিবল7 টুইস্টকে মারছে, আর সিপ্লাস তো সেই জায়গা থেকে বেঁচে গেছে। জাস্ট এখন আছে শুধুমাত্র বর্ন টু কিল, 7S অ্যাসেপ, আর হচ্ছে ওই মো নাম উচ্চারণ করতে পারি না ওরা, সংখ্যা দিয়ে কী আবল তাবল নাম ভাই, নামের ভেতর কে বললো ভাই এটা, বর্ন টু কিল। সিপ্লাস তো ডাবল গোল করেছে, আপনার শেষ ম্যাচ না এটা, আরেকটা ম্যাচ, লাস্ট সুযোগ বর্ন টু কিলের জন্য, আর সম্ভব না। ওপরে তো লেখা রয়েছে রাউন্ড 9, 13, এই একটু ছোটোখাটো ব্যাপার কেন খেয়াল করি না, বুঝি না। সিপ্লাস সেই খেলায় খেলছে, মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ সিপ্লাসই হবে, সবচেয়ে বেস্ট প্লেয়ার। ভাগ্য ভালো বর্ন টু কিলের ক্যাম্প থেকে দেখলাম না, তাহলে আরও খারাপ লাগতো। তাছাড়া একে হেডশট মারছে, এগুলো দেখতে আরও খারাপ লাগতো। অ্যাকচুয়ালি আই এম ট্রু ফ্যান অফ B2K। দুই পাশে থেকে 2জন ডাউন, মর্ট্রিবল7
বলতে না বলতে আরেকজন অন, এটা কি বন্ট্রিগিল না হয়, এটা মরো 777 আসা পড়ে রয়েছে, মরো 777 এইভাবে পেয়ে গেলাম। ভালো একটা টিমের সাথে খেলে এই সুবিধা। সব শেষ, সেটা কি টুইস্ট মারা গেল। এখন কি লাস্টে কে আছে? বন্ট্রিগিল লাস্টও হোয়াইট ট্রিপল ফোরকে ফেলে দিয়েছে, আর রয়েছে 3 জন। হ্যাঁ, বন্ট্রিগিলকে ভিনসেন্জো লাস্টে মারছে, মানে লাস্ট নাম এটা ভিনসেন্জো দিয়েছে। ভিনসেন্জো বলছে তুই আমাকে বারবার মেরেছিস, লাস্ট এবার আমি তোকে মেরে দিলাম। যাই হোক, এবার চলুন দেখে আসি যে এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে হলো, কে সবচেয়ে ভালো খেলেছে এই 8 জনের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এই ম্যাচটিতে সবচেয়ে বেশি খারাপ খেলেছে হোয়াইট ট্রিপল ফোর, মাত্র 928 ড্যামেজ। তারপর রয়েছে মলুসা, যার মাত্র 1066 ড্যামেজ। আর অন্যদিকে বন্ট্রিগিল হেরেছে ঠিক আছে, কিন্তু বন্ট্রিগিলের ড্যামেজ সবার চেয়ে বেশি, 4411 ড্যামেজ। মানে বন্ট্রিগিল তার সেরাটাই খেলেছে, বন্ট্রিগিল ড্যামেজ ঠিকই দিয়েছিল, কিন্তু টিমটা ভালো হয়নি বলে বন্ট্রিগিলের ড্যামেজগুলো কোনো কাজে লাগেনি। তো বন্ট্রিগিলের মতোই খেলেছে, আর বন্ট্রিগিলের টিমমেটটা যদি ভালো হতো এই ম্যাচের রেজাল্ট যে কোনো সময় পাল্টে যেতে পারতো। আপনি কি মনে করেন?